কাজ করতে হয় সেই কাজটা স্যার দয়া করে আপনি করবেন এবং এইটা মানে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কত হচ্ছে এতগুলো পোলাপান যে মারা গেছে কারা কারা মারা গেছে আপনাদের কাছে লুকিয়ে আছে কিনা এটা বলেন সরাসরি মুখে বলেন হ্যাঁ আছে তো অবশ্যই তাহলে কেন এখন পর্যন্ত এতদিন পর মামলা হয়নি আপনি জবাব দিবেন রাষ্ট্রপক্ষ কেন মামলা করে না মামলা হইছে কয়েকটা কই মামলা হইছে মামলা একজন কথা বলবে একজন কারা কারা আসামি সুস্পষ্টভাবে আপনি কেন এখনো একটা আসামি ধরতে হলে হুলিয়া জারি করতে হয় আপনারা কেন এখনো হুলিয়া জারি করেন নাই একজনও কেন গ্রেফতার হয় নাই আপনি স্যার পরিবার থেকে মামলা রাষ্ট্রপতি মামলা কেন এখনো গ্রেফতার হয় নাই খুনিগুলোর অস্ত্র ঘুরতেছে অস্ত্র কেন উদ্ধার হয় নাই আপনি স্যার একটা নির্দেশনা দিয়ে দিবেন এসপি কে এবং আমরাও যাব এবং আমাদের কাছে একটা লোক এখন পর্যন্ত গ্রেফতার হয় না কেন আমাদের কাছে নিউজ আছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই এই এই শহরে ঘোরাঘুরি করতেছে কিভাবে সম্ভব এখন পর্যন্ত তারা এখনো ঘোরাঘুরি করতেছে এই যে আমাদের যে আমরা যে আন্দোলন করেছি আমরা আমাদের জীবনে কোন সংকটে এই খুনিরা এখনো যদি এভাবে ঘোরাফেরা করে জেলা পরিষদ উপজেলা পরিষদ সহ সমস্ত ধরনের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেগুলো ছিল এর আগে সেই প্রতিষ্ঠানগুলোতে এখন কারা ক্ষমতায় আছে সেটা কিন্তু আপনিও জানেন আমিও জানি সবাই জানেন সেই প্রতিষ্ঠানগুলো সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে দিতে হবে এটা একটা প্রজ্ঞাপনও হয়েছে আমরা সেই জিনিসটা আমরা দেখেছি অলরেডি হয়েছে এটা হলো সম্ভবত আগামী কাল বা পরশু দিনের মধ্যে কমন অর্ডার জারি হয়ে যাবে যেটুকু আমার নলেজ আছে সমস্ত সিটি কর্পোরেশন রেকর্ড করার দরকার নেই অস্ত্র কিন্তু আগে উদ্ধার হয়েছে র্যাব নিজে গাদিরে শটগান উদ্ধার করছে তাহলে এই মামলাটা র্যাব বা পুলিশ কেন বাদে এখনো তো করলো না অস্ত্র মামলা তো হওয়ার কথা যারা কারা কারা আসামি ওইটার লিস্টে এখন পর্যন্ত জনগণ জানে না কেন গ্রেফতার করে আমরা আন্দোলন করে সোজা ছাত্র কথা এইখান থেকে ফুল এন্ড ফাইনাল আনসার নিয়ে তারপরে উঠবো তাহলে ওনার নামতে হবে বাস আমাদের যারা মারা গেছে এখানে আমাদের অফিসিয়ালি এখানে যে দাবিটা এখন আসছে ওটা আমার কাছে বাট এটা যাতে এক্সপিডাইট হয় এখন আমরা আপনাদের সামনে তাদেরকে বলে দিয়েছি এক্সপার্ট না হলে আগামী আমি দেখি আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এর অগ্রগতি আমি জানাবো যে এই আগামী 24 ঘন্টার মধ্যে স্যার আপনাদেরকে আপনি 24 ঘন্টার মধ্যে অগ্রগতি জানানোর দরকার নাই অগ্রগতি আমরা দেখতে চাই দৃশ্যমান যারা আটক হইছে এবং এই মামলায় আটক হইছে কথা ছিল সেটা হচ্ছে স্যার আমাদের যে ভাইয়েরা অসুস্থ আছেন অনেকে ভ্যান চালায় অনেকে দিনমজুর তো উনার আর্নিং টাকা দিয়ে কিন্তু উনার সংসারটা চলে তো যারা এখানে হেলথ হসপিটালে এডমিশনে আছে ওনাদের যে ফ্যামিলি সাফার হচ্ছে এই টাকাটা ওনারা কিভাবে পাবেন বা এই ড্রাইভারটা আচ্ছা সেটা বলছি সেটা যদি স্পেসিফিক তোমরা কেউ আমার কাছে এসে বলো আমরা সাথে সাথে আমাদের যতটুকু আমি বলে দেব আমাদের বলতে হচ্ছে কেন এই অস্ত্রগুলো উদ্ধার আপনার এসপি সহ এখানে কথা আপনি বলতেছেন আমাদের ইউনিয়ন দিতে হবে আপনার প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব আপনি বুঝতে পারতেছেন আমরা বারবার আপনার কাছে আইসা যাবো কেন আপনাদের প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি করতেছেন এখন বলতে তাকে বলা রাসেল পাটের খুনের সাথে জড়িত রাসেল পাটের এখন পর্যন্ত লাগাই ঘুরে আপনার প্রশাসন কিছু করতে পারবে না এটা ঠিক হলো আমার স্বাভাবিকভাবে ঘটছে স্যার আমি বলি এখন পর্যন্ত আপনারা কোনো অ্যাকশন নিতেছেন না আমার কথা হচ্ছে এতদিন হয়ে গেছে আমরা স্বাধীন হইছি বিপ্লবী সরকার চলতেছে একটা লোক কেন আপনি আটক করতে পারেন নাই আপনি কেন পারেন নাই ওইটার উত্তর দেন আগে আপনি কি 24 ঘন্টার ভিতরে আটক করে দেখাইতে পারবেন কি পারবেন না যদি না পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন আর যদি পারেন তাহলে বলেন যে হ্যাঁ পারবো আমি শুধু আপনার কথা আমরা আপনার এখতিয়ার সম্পর্কে অবগত আপনি জেলা প্রশাসক শুধু ময়মনসিংহ সদর না ময়মনসিংহ জেলায় যতগুলো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি পৌরসভা এবং সিটি কর্পোরেশন যেগুলো প্রশাসনের দায়িত্বে প্রশাসকের আওতাভুক্ত আপনি এখানে কোনো আওয়ামীপন্থী আওয়ামী দূষর কেউ বসতে পারবে কেউ আর অফিস করতে পারবেন এটা লাউড এন্ড ক্লিয়ার কাউন্সিলর আমরা আজকেও সকাল নামদালি গেছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান আপনি নামদালি বলেন যেখানেই বলেন এটা আমাদের আমাদের কাছে নলেজ আছে নামদালি ঢুকছে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে এটা হ্যাঁ আপনার কাছে লাউড এন্ড ক্লিয়ার নামদালে খবর রাখতে পারতেছেন আর আপনার অফিস থেকে 4 কদম দূরে এই খবর রাখতে পারতেছেন না আসতে ভাই
কথা বলতে বার্তাটা শেষ করে দাও। আপনি যেটা হচ্ছে করতে হবে, আজকে যেহেতু ঢুকে পড়ছে, এটা হচ্ছে আপনার দৃষ্টিগোচর হোক বা না হোক, আমরা আপনাকে অবগত করলাম। যদি আগামীকাল থেকে আমরা খবর পাই জেলার আওতাধীন কোথাও এরা বসছে, তাহলে আগে আপনাকে সরতে হবে এখান থেকে। বসছে কি আপনার দায়ী যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে, বাস। পরে কেমন অফিস করে দেখি। এবং মামলা আপনারা জানেন এখন কিন্তু সেনাবাহিনী আছে, হ্যাঁ, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে। এখন কিভাবে আসছে এখনো পর্যন্ত আমি জানি না, মেয়র সাহেব কিভাবে অফিসে আসছে এটা। আচ্ছা, আমার কথা হচ্ছে মামলা করা হয়েছে আপনার? মামলার তথ্যটা এই তথ্য বাইরে দেয়নি। মামলা কি হয়েছে? আপনাকে কি করবেন আপনি? মামলা যদি দেয় তাহলে পদ থেকে দরকার নেই, এমনি তো জেলের ভিতরে। এখন তারা যে না যারা ধরবে তারা ধরবে। ভাই স্যার একটু শুনেন, আচ্ছা, এই সাগর মারা গেছে 19 তারিখ, আজকে প্রায় 17 তারিখ, 1 মাস হয়ে গেছে। তো এই যে জিনিসটা ঘটতেছে, আপনারা মামলা কেন করছেন? অগ্রগতি কোথায় আপনাদের? একটা বিষয় বলি, আপনাদের জানেন অফ দ্য রেকর্ড, হ্যাঁ, এই রেকর্ড দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু হত্যার ঘটনা ঘটছে, অবগত আপনারা? আমাদের উপরে হামলা হয়েছে, সব অবগত আপনারা? তারপর হচ্ছে কে কে হামলা করেছে সে সম্পর্কে অবগত আপনারা? আমরা ইনভেস্টিগেশন আমরা একদম নিরপেক্ষ করতেছি, আপনাদের নিশ্চিত থাকেন। এখানে আমরা শেষ করব। আমি বলি, আপনি যেটা বলেন আপনি ইনভেস্টিগেশন করবেন, আপনি এতদিন ধরে এখানে হিসেবে বসে আছেন, বসে আছেন। আপনি যদি আমাকে এখন বলেন আমি বলি ইনভেস্টিগেশন করতেছি, কে আপনি ওয়ার্ড মহল্লা থেকে আপনার কাছে তথ্য আছে, আপনার ডিএসবি থেকে সবার কাছ থেকে আপনার কাছে তথ্য আছে, কে এগুলো সংগঠিত করছে, কে